এবার জাপান আর ভারতের মাস্টার স্ট্রোকে শেষ হয়ে যাবে ডলারের দাদাগিরি, পাল্টে যাবে গোটা এশিয়ার অর্থনীতির ছবিটাই। এখন আর কোনো জিনিস কেনার জন্য লাগবে না মার্কিন ডলারে, বরং ভারতীয় রুপি দিয়েই সরাসরি করা যাবে লেনদেন। শুনতে হয়তো গল্প কথা মনে হচ্ছে, তাই না? কিন্তু গল্প কথা মনে হলেও এই বিষয়টা নিয়েই কিন্তু এখন আন্তর্জাতিক মহলে হচ্ছে জোর আলোচনা। বিশেষ করে জাপানের প্রধানমন্ত্রী ভারত সফরে আসার পর থেকেই সামনে উঠে এসেছে একাধিক প্রশ্ন। যেমন প্রথমত, তাহলে কি এবার অবশেষে শেষ হতে চলেছে ডলারের একচ্ছত্র আধিপত্য? যদি শেষ হয়ে যায় তাহলে ভারতের এতে কি কি লাভ হবে? জাপানের সাথে ভারতের বৈঠকের পরে কেন এই বিষয় নিয়ে এত জোর আলোচনা হচ্ছে? এর ফলে আমার আপনার কি কি লাভ হতে চলেছে? আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে তুলে ধরবো আপনাদের সামনে। তাই অবশ্যই ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাদের জানাবো ভারত আর জাপানের এই বৈঠক সম্পর্কে। জাপানের প্রধানমন্ত্রী সানায়া তাকাইচির এটাই ছিল প্রথম ভারত সফর। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার দীর্ঘক্ষণ বৈঠক হয়। সেই বৈঠকের পর মোদী তাকে বলে, তাকাইচি আমার ছোট বোনের মতো এবং একজন দূরদর্শী ও জনপ্রিয় নেত্রী। কিন্তু সত্যি কথা বলতে কি, কূটনীতিতে শুধুমাত্র সৌজন্যের ভাষাই কিন্তু গুরুত্বপূর্ণ নয়, তার চেয়েও গুরুত্বপূর্ণ হয় বন্ধ দরজার পিছনে হয়ে যাওয়া গুরুত্বপূর্ণ বৈঠক। আর সেই বৈঠক নিয়েই কিন্তু এখন আন্তর্জাতিক অর্থনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। কি সেই আলোচনা, কি সেই পরিকল্পনা, এবার সেটাই জানাবো। সেই পরিকল্পনার নাম দেওয়া হয়েছে রুপি ইয়েন পরিকল্পনা। রুপি হলো ভারতের কারেন্সি এবং ইয়েন হলো জাপানের কারেন্সি। বর্তমানে ভারত যদি জাপানের কাছ থেকে কোনো ধরনের কোনো পণ্য কেনে অথবা জাপান যদি ভারতের কাছ থেকে কিছু কেনে, বেশিরভাগ ক্ষেত্রেই মাঝখানে লাগে মার্কিন ডলার। অর্থাৎ ভারত আগে নিজের রুপিকে ডলারে বদলাবে, তারপর সেই ডলার ইয়ানে যাবে। এই পুরো প্রক্রিয়ায় রয়েছে ব্যাংকের চার্জ, এক্সচেঞ্জের খরচ, ডলারের দামের ওঠানামার ঝুঁকি। কিন্তু একবার ভেবে দেখুন, যদি মাঝখান থেকে এই ডলারটাকেই সরিয়ে দেওয়া যায়, যদি সরাসরি রুপি থেকে ইয়েনে লেনদেন হয়, তাহলে মাঝখান থেকে ডলার যেমন বাদ গেল, তেমনই কিন্তু বাদ গেল অতিরিক্ত খরচ। ঠিক এই ব্যবস্থার দিকেই এগোতে চাইছে দুই দেশ। জাপানি সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়া এমনটাই জানিয়েছে। যদিও বৈঠকের পর থেকে সরকারিভাবে এখনো পর্যন্ত কিন্তু কোনো চূড়ান্ত ঘোষণা করা হয়নি, তবে এটা শোনা যাচ্ছে যে এবার কিন্তু ইয়েন আর রুপি এই পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ভারত এবং জাপান। এবার জানাবো এখন কেন এই পরিকল্পনা নেওয়া হলো। এত বছর পর এই পরিকল্পনা নেওয়ার পিছনে প্রথম যে বড় কারণটা রয়েছে সেটা হলো বিশ্বজুড়ে বহু দেশ এখনো ডলারের ওপর নির্ভরশীল, কিন্তু অনেক দেশ আবার এই নির্ভরতা কমাতে চাইছে। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, পশ্চিম এশিয়ার সংঘাত, এমনকি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার রাজনীতি দেখার পর অনেক দেশই বিকল্প ব্যবস্থা নিয়ে কিন্তু ভাবতে শুরু করেছে। অনেক দেশই ডলারের ওপর থেকে সরে আসতে চাইছে, নিজেদের নির্ভরতা কিছুটা হলেও কমাতে চাইছে। চীন, রাশিয়া, ইউএই, ব্রিক্সের দেশগুলো সবাই কোনো না কোনো ভাবে স্থানীয় মুদ্রা কিংবা লোকাল কারেন্সিতে বাণিজ্য করার পথ খুঁজছে। এবার সেই তালিকাতেই ভারত আর জাপান এগিয়ে আসতে চাইছে, তারাও ডলারের ওপর থেকে নিজেদের নির্ভরতা কমাতে চাইছে। এবার জানাবো জাপানের কোথায় লাভ হবে। জাপানের ইয়েন এখন গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে। ইয়েনের দাম কমে যাওয়ায় আমদানি করার ব্যয় কিন্তু বাড়ছে। অন্যদিকে জাপান ভারতের অন্যতম বড় বিনিয়োগকারী। মেট্রো থেকে শুরু করে বুলেট ট্রেন, একাধিক কারখানা, সেমিকন্ডাক্টর, অটোমোবাইল, সব জায়গাতেই জাপানের বিপুল বিনিয়োগ রয়েছে। যদি স্থানীয় মুদ্রায় বাণিজ্য হয় তাহলে কিন্তু সেই বিনিয়োগ আরো সহজ হতে পারে। এমনকি জানা যাচ্ছে জাপানি কোম্পানিগুলো ভারতীয় ব্যাংকে রুপি অ্যাকাউন্ট খুলতে পারবে। অর্থাৎ একদিকে জাপান যে সমস্ত বিনিয়োগ করছে সেগুলো যদি ইয়েন থেকে সরাসরি রুপিতে হয়, তাহলে কিন্তু অতিরিক্ত চার্জ যেমন কমবে, তেমন কিন্তু ইয়েনের গুরুত্ব আন্তর্জাতিক বাজারে একটু হলেও বৃদ্ধি পাবে। এবার জানাবো ভারতের লাভ কোথায়।
ভারত অনেক দিন ধরেই চেষ্টা করছে বিশ্বে রুপির ব্যবহার বাড়ানোর। ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরশাহী, মালদ্বীপ, মরিশাস, ইন্দোনেশিয়া, এমনকি রাশিয়ার সঙ্গেও স্থানীয় মুদ্রায় কিছু বাণিজ্য ব্যবস্থা চালু হয়েছে। এবার যদি G7-এর সদস্য জাপানও সেই পথে হাঁটে, তাহলে কিন্তু আন্তর্জাতিক অর্থনীতিতে ভারতের অবস্থান আরও শক্তিশালী হবে। বিশেষ করে সেমিকন্ডাক্টর, এআই, প্রতিরক্ষা, মহাকাশ গবেষণা, এসব উচ্চ প্রযুক্তির ক্ষেত্রে ভারতে রুপির ডিমান্ড কিন্তু বাড়বে এবং ভারতের রুপি বিশেষভাবে সারা বিশ্বের কাছে একটা গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে যাবে যদি G7-এর সদস্য রাষ্ট্র জাপান রুপি এবং ইয়েন এই পরিকল্পনায় এগিয়ে যায়। এবার জানাবো ভারতের আরো একটা গুরুত্বপূর্ণ লাভের কথা। জাপানের এই যে ভারত সফর ছিল, এটা কিন্তু শুধুমাত্র অর্থনৈতিক দিক থেকে নয়, প্রতিরক্ষা খাতেও ভারতের জন্য একটা বড়সড় জয়ের ইঙ্গিত দিয়েছে। ভারত ও জাপান যৌথভাবে অত্যাধুনিক মোগামি ক্লাস স্টেলথ ফ্রিগেট তৈরির বিষয়ে আলোচনা এগিয়েছে। যদি ভবিষ্যতে এই প্রকল্প বাস্তবায়িত হয়, তাহলে ভারতের প্রতিরক্ষা উৎপাদন আরো শক্তিশালী হবে। বিশেষজ্ঞদের মতে চীনকে কেন্দ্র করে ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি বদলাতে চলেছে, আর সেই কারণেই ভারত জাপান কৌশলগত সম্পর্ক দ্রুত গভীর হচ্ছে। এবার জানাবো এই যে রুপি আর ইয়েন এই পরিকল্পনাটা কি এত সহজে বাস্তবায়িত হবে? এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। রুপি ইয়েন লেনদেন শুরু হলে ডলারের আধিপত্য কি শেষ হবে? উত্তরটা কিন্তু একটাই, এবং সেটা হলো না। কারণ বিশ্বের তেল বাণিজ্যের বড় অংশ এখনো ডলারে হয়। ভারত আর জাপান দুজনেই বিপুল পরিমাণ তেল আমদানি করে, অর্থাৎ ডলারকে কিন্তু এখনো পর্যন্ত বাদ দেওয়া সম্ভব নয়। কোনোভাবেই তার ওপর থেকে নির্ভরশীলতা কমানো একেবারেই সম্ভব নয়। তবে একটা সমস্যা রয়েছে। ভারত জাপান বাণিজ্যের পরিমাণ এখনো পর্যন্ত তুলনামূলকভাবে সীমিত। অন্যান্য দেশের সাথে ভারত যে বাণিজ্য করে, সেটা কিন্তু জাপানের তুলনায় অনেকটাই বেশি। জাপানের সাথে বাণিজ্যের পরিমাণ অনেকটাই কম। বিশ্ব অর্থনীতির নিরিখে সেটা কিন্তু খুব বড় নয়। অর্থাৎ রুপি এবং ইয়েন দুটি মুদ্রারই আন্তর্জাতিক বাজারে ওঠানামা রয়েছে। এই কারণেই এখনো পর্যন্ত ডলারের ওপর থেকে নির্ভরশীলতা কমানো যাবে না। তবে এবার প্রশ্নটা হচ্ছে, তাহলে কি বদল আসবে একটা? বিশেষজ্ঞরা বলছেন তাদের মতে এই পরিকল্পনার আসল উদ্দেশ্য কিন্তু ডলারকে রাতারাতি বাদ দেওয়া নয়, বরং তার ওপর থেকে ধীরে ধীরে নির্ভরতাটা কমানো এবং স্থানীয় মুদ্রায় লেনদেন বাড়ানো। এতে একদিকে খরচ যেমন কমবে, স্থানীয় মুদ্রার গুরুত্বটা বাড়বে, এবং সব থেকে বড় ব্যাপার হলো ডলারের ওপর 1% হলেও নির্ভরশীলতা একটু হলেও কমানো যাবে। লেনদেন সহজ হবে, খরচ কমবে, দুই দেশের মধ্যে ব্যবসা বাড়বে, এবং সব থেকে বড় বিষয়, এই প্রক্রিয়া যখন চালু হয়ে যাবে, তখন একাধিক দেশ কিন্তু এই প্রক্রিয়ার পথে হাঁটবে। যখন সফলভাবে দুটো দেশ এটা করে দেখাবে, তখন কিন্তু অন্যান্য দেশগুলো এটা করতে এগিয়ে আসবে, এবং তখন একসাথে সমস্ত দেশের এই প্রক্রিয়া কিন্তু ডলারকে কিছুটা হলেও ধাক্কা দেবে বলে আমাদের মনে হয়। আপনার কি মনে হয় আগামী দিনে আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের আধিপত্য কি এইভাবে কমানো সম্ভব, নাকি ডলারই থেকে যাবে একচ্ছত্র কারেন্সি হিসাবে? জানাতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট করে। আর এরকমই দেশীয় এবং আন্তর্জাতিক, এমনকি স্পোর্টস, এমনকি যে কোনো বিষয় সম্পর্কে বিশদে জানতে হলে অবশ্যই কিন্তু ফলো এবং সাবস্ক্রাইব করতে হবে আমাদের এই চ্যানেলটিকে। ধন্যবাদ।